কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারের সাথে বিশেষ আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি হোটেলে চলছে এই বৈঠক। সকাল 10টার মধ্যেই বেশিরভাগ ক্রিকেটার যোগ দেন সেখানে। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছাড়াও আছেন মুশফিক, মুমিনুল, তাইজুল, এবাদতের মতো টেস্ট দলের সদস্যরা। ক্রিকেটারদের সুযোগ সুবিধা এবং সমস্যা নিয়ে জানতে চায় বোর্ডের কাছ থেকে আরও কি সহায়তা চায় ক্রিকেটাররা, সেটাও জানা উদ্দেশ্য এই সভার। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ছাড়াও অন্যান্য পরিচালকরা আছেন সভায়। বিসিবির দুর্নীতি দমন কমিশনের নতুন পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শালও লিটন শান্তদের ব্রিফ করবেন। সন্ধ্যায় সিলেট যাবে জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার থেকে সেখানেই শুরু হবে অনুশীলন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এই মুহূর্তে সোনারগাঁও হোটেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন, যেখানে বৈঠক চলছে ক্রিকেটার এবং বিসিবি সভাপতি এবং পরিচালকদের। ইকরাম, এই বৈঠকের উদ্দেশ্যটা কি? আমিনুল ইসলাম কি নতুনভাবে ক্রিকেটারদের সাথে আসলে জানতে চান তাদের সুযোগ সুবিধা, কিংবা এই বৈঠক থেকে কোনো প্রতিশ্রুতিও কি আসতে পারে কিনা? কি উদ্দেশ্য সেটা আমরা একটু প্রথমে জানতে চাই। রেজওয়ান, আপনি উদ্দেশ্যের কথা বলছিলেন। আমি যদি শুরুতেই বলি, এখানে দুইটা সেশন। একটা হচ্ছে শেয়ার অ্যান্ড কেয়ার সেশন, যেখানে আসলে বিসিবি সভাপতি সহ বোর্ড পরিচালকরা উপস্থিত ছিলেন। সেখানে আসলে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে ক্রিকেটাররা, কিংবা কয়েকদিন আগে বিসিবি সভাপতি একটা কথা বলেছিলেন যে তিনি একটা ইভ্যালুয়েশন কাট করতে চান কয়েকটা ক্যাটাগরিতে, যে মাঠের ফ্যাসিলিটিস কেমন হচ্ছে, উইকেট কেমন হচ্ছে, কিংবা কোচিং স্টাফরা কেমন করছেন। এই যে সুযোগ সুবিধার ব্যাপারগুলো, সেই সুযোগ সুবিধার ব্যাপারগুলো ক্রিকেটারদের কাছ থেকে এক ধরনের মূল্যায়ন জানতে চেয়েছেন তিনি, যে কেমন হচ্ছে, কিভাবে চলছে ক্রিকেটটা, আরও কিছু লাগবে কিনা, সেই ব্যাপারগুলো যেমন আছে। আর দ্বিতীয় সেশনটা আসলে এই মুহূর্তে সময়ের বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে দুর্নীতি দমন ইউনিট, যে অ্যালেক্স মার্শাল, তার সঙ্গে ক্রিকেটারদের একটা সভা এখানে আছে। হয়তোবা কিছুক্ষণ আগে সেটা শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সভাটা এই জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু গত কয়েকদিন থেকে গণমাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ দুর্নীতির সন্দেহে কিংবা দুর্নীতির অভিযোগে অনেক ধরনের সংবাদ কিন্তু প্রকাশ হচ্ছে। তো সেই জায়গা থেকে অ্যালেক্স মার্শাল এমন একজন, যিনি আইসিসিতে ছিলেন, তার নিশ্চয়ই কিছু পরামর্শ সেখানে আছে, কিংবা যারা অভিযুক্ত তাদেরকে কিভাবে আসলে আইনের আওতায় আনা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং যাতে ভবিষ্যতে ক্রিকেটাররা এই ধরনের ঘটনার সঙ্গে না জড়ায়, কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিভাবে স্বচ্ছতা আনা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে তিনি ব্রিফ করবেন ক্রিকেটারদের। এমনিতে ক্রিকেটাররা কি কোনো সুযোগ সুবিধার দাবি দেওয়া নিয়ে কথা বলবেন কিনা, কিংবা তারা আসলে যেসব সমস্যা ফেস করে সেগুলো নিয়েও কথা হবে কিনা? সেটা তো অবশ্যই রেজওয়ান, আপনি জানেন যে এশিয়া কাপ সামনে আছে। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে, একটা সিরিজ খেলবে 3 ম্যাচের। সেটা আসলে কতটা যৌক্তিক ছিল, কিংবা আরও ভালো কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলা যেত কিনা, কিংবা মিরপুরে যে উইকেটটা পাকিস্তান সিরিজে হয়েছে, সেই উইকেটটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। সেগুলো নিশ্চয়ই বিসিবি সভাপতির কাছে তারা জানিয়েছেন কিংবা জানাবেন, এবং সেই প্রেক্ষিতে আসলে বিসিবি সভাপতি কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও নিশ্চয়ই ক্রিকেটাররা জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বৈঠক শেষে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাতে পারবো। ইকরাম হোসাইন যোগ দিয়েছিলেন সোনারগাঁও হোটেল থেকে।